শুনলাম আমার এক্স মারা গেছে, তো আজকে আমি সেখানেই যাব তার শেষ যাত্রায় শ্মশানে। তাই আমি আজকে পুরোপুরি আমার এক্স এর মনের মতন করেই সেজেছি। ভাবলাম স্মৃতি হিসাবে এক্স এর শ্মশান যাত্রার ব্লগটা তোমাদের সাথে শেয়ার করাই যাক। তো চলো দেখতে থাকো। সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি এক্স এর বন্ধু ফোন করেছে, বললো নাকি সে নাকি মারা গেছে। আমি তো প্রথমে ভেবেছিলাম যাবোই না, চিটিং বাসটা যা চিটিংবাজি করে গেছে আমার সাথে। তারপরে ভাবলাম যে না, বেচারা অকালে মারা গেছে যখন, চলো একবার গিয়ে দেখেই আসি। যতই হোক সে আমার 23 নম্বর এক্স বলে কথা। তো আমি এখানটা অল্প করে রেডি হয়ে নিচ্ছি। তো গাইস, তোমরা কিন্তু এখানটা কেউ বাজে কমেন্ট করো না, কারণ আমার এক্স কিন্তু আমি এরকমই ভীষণ গ্ল্যামারাস লুকে দেখতে পছন্দ করতো। এই যে তোমরা আমার চুলের কালারগুলো দেখতে পাচ্ছ, আমার এক্স কিন্তু আমার এই চুলের কালারগুলো ভীষণই পছন্দ করতো। আর সে আমায় বলতো আমায় নাকি শর্ট ড্রেসে ভীষণ সুন্দর লাগে। তাই ভাবলাম বেচারা যখন মরেই গেছে অকালে, তো যাই একবার গিয়ে শেষবারের মতন তাকে এরকম সুন্দরভাবে সেজে গুজে তার শেষ যাত্রায় সঙ্গী হই। এবার তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে সে আমার এক্স হলো কিভাবে। তো চলো সেই গল্প তোমাদের সাথে শেয়ার করি। একদিন ঝড় বৃষ্টির রাতে আমি তাকে অনেকবার করে ফোন করছিলাম, মানে ফোন করেই যাচ্ছিলাম, কিন্তু সে কিছুতেই আমার ফোন ধরছিল না। তারপরে সে আমায় 30 মিনিট পর ফোন করে বলে যে বাবু আমি বাথরুমে গেছিলাম। তো সেই জন্য আমি তার সাথে ব্রেকআপ করে নিয়েছি, কারণ সে আমায় কথা দিয়েছিল সে আমার পারমিশন ছাড়া কিন্তু হাঁক দিয়ে মুততে কোনো কোথাও যাবে। সেই জন্য আমি তার সাথে ব্রেকআপ করে নিই। আর এছাড়াও কিন্তু সে আমার সাথে অনেক চিটিংবাজি করেছে, যেমন আমায় বলতো যে তুমি না খেলে কিন্তু আমি খাবো না, এদিকে নিজে কিন্তু গিলে বসে থাকতো। যাই হোক, ছেলে যেমন তেমনই থাকুক না কেন, কিন্তু ছেলে কিন্তু ভীষণ ট্যালেন্টেড ছিল। মানে আমার এক্স প্রফেশনে হচ্ছে চোর ছিল, মানে আগে চুরি করতো, কিন্তু আমি ওর জীবনে যাওয়ার পরে আমি ওকে অনেক বোঝালাম। তারপরে সে সেই চুরির টাকা দিয়ে হচ্ছে হাই রোডে একটা চায়ের দোকান খোলে। তো সেই চায়ের দোকানে আমরা প্রায় দিন আড্ডা মারতাম। আমি তাকে একজন চোরের থেকে মানুষ বানালাম, বিজনেসম্যান বানালাম। আমি তাকে চায়ের দোকানের বুদ্ধিটা এই কারণেই দিয়েছিলাম গাইস, কারণ একসময় কিন্তু আমাদের প্রধানমন্ত্রীও চা আলা ছিল, সেখান থেকে কিন্তু সে প্রধানমন্ত্রী হয়েছে। তো বলা যায় না আমার এক্সও যদি প্রধানমন্ত্রী হতো সেক্ষেত্রে আমি কিন্তু মন্ত্রীর বউ হতে পারতাম। তো আমি কিন্তু আমার ভবিষ্যতের কথা চিন্তা করে আমি তাকে মানুষ বানালাম। আর শেষে সে আমার সাথেই বেইমানি করলো। সে কি ঠিক করলো? সেই ঝড় বৃষ্টির রাতে যদি সে আমার পারমিশন ছাড়া হাঁক দে না যায়, তাহলে হয়তো আমার ব্রেকআপটা হতো না, আর আজ হয়তো সে আমার সঙ্গেই থাকতো। আমাকে আমার এক্সের বন্ধু বললো যে তোমার সাথে ব্রেকআপ হওয়ার পরে ও কিন্তু আর কোনোদিনও হাঁক দে যায়নি, কিন্তু গতকাল রাতে সে আর কোনো রকম ভাবেই চেপে রাখতে না পেরে হঠাৎ করে জঙ্গলে হাঁক দে যায়। তারপরে হঠাৎ করেই যখন ঝড় আসে আর তার মাথার মধ্যে কলা গাছ পড়ে সে মারা যায়। তো এখনো কিন্তু তার বডিটা কলা গাছের তলায় চাপা পড়ে আছে। আমি আর দেরি না করে এখানটায় রেডি হয়ে গেলাম, বুকের মধ্যে হাজার কষ্ট চাপা দিয়ে। বুকের ভেতরটা কিন্তু ফেটে যাচ্ছে কান্নায়, কিন্তু জলদি করে যাই, বেচারা দেহ উদ্ধার করে শ্মশানে নিয়ে যেতে হবে। তো আমি যাচ্ছি শ্মশানে, আর তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই আমার এক্সের আত্মার শান্তি কামনা করো।